হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া সাহা। তো আজকের ডেট হচ্ছে 30 জানুয়ারি, থার্সডে। তো সকাল সকাল উঠেই আগে বেড কভারটা চেঞ্জ করলাম। কিছুদিন অন্য একটা বেড কভার পাতা ছিল। এই বেড কভারটা পুরোই নতুন, আজকেই ফার্স্ট পাতলাম। তোমাদের আগের ভ্লগে শেয়ার করেছি। তো কেমন লাগছে বেড কভারটা আমাকে কমেন্টে জানিও। আমার তো ভীষণই পছন্দ হয়েছে। আর বেড কভার তো পাতার পরেই ভীষণই সুন্দর লাগে। তো হালকা রোদও দিয়েছে আর গরমের একটা আভাসও পড়ে গেছে হালকা হালকা। আর কয়েকদিন হয়তো ঠান্ডা থাকবে। সরস্বতী পুজো গেলেই ঠান্ডার ভাবটা চলে যাবে আস্তে আস্তে। তারপরেই তো দোলযাত্রা, শিবরাত্রি, আরো কত কিছু লেগেই আছে, গণেশ জননী পুজো। তো যাই হোক, আমি আজকে অনেক কাছাকাছিও করেছি, তোমাদের বাইরে দেখায়। তো আমি এগুলো সমস্ত কিছু মেলে দিলাম এখানটা। আর এখন আমি যাব স্নানে। কাছাকাছি আমার কিছু টুকটাক ছিল, আমার হাজবেন্ডের ছিল। অ্যান্ড বেড কভারটা, পিলো কভারটা এগুলোও কেচে নিয়েছি। তারপরেই আজকে শ্যাম্পু করে আমি স্নান করলাম। তো জাস্ট স্নান করে বেরোলাম। এবারে আমি ঠাকুরকে ধূপ দেখিয়ে নেব। আর আমার হাজবেন্ড এখানে তোমাদের দেখিয়ে দিই যে কতগুলো কয়েন রেখে গেছে। এই দেখো। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, এভরি বৃহস্পতিবার আমি ঘটে টাকা ফেলি। তো আজকে দেখলাম বেশ অনেকগুলোই কয়েন রেখেছে। আর এই নাইটিটা আমি কয়েকদিন আগেই কিনেছি, তোমাদের সাথে এটাও শেয়ার করেছি। এটা কাফতান নাইটি। এরকম আরেকটাও কিনেছি রেড, সেটা পরে যেদিন পরবো তোমাদের সাথে শেয়ার করব। আর আমার হাজবেন্ড তো অন্য সময় একটা, দুটো, তিনটে, চারটে এরকম কয়েন ফেলে। হাইয়েস্ট আমি 4-5টায় কয়েন ফেলেছি। তো আজকে দেখলাম টোটাল 10টা কয়েন রেখে গেছে, 10 টাকার, মানে ওই 100 টাকা। তো সেটা আমি ফেলে দিলাম কয়েনটা পুরোটাই ঘটের মধ্যে। তো এবারে আমি ধূপটা দেখিয়ে নিই। তো বাইরেও ধূপ দেখিয়ে নিয়েছি, বাইরে তুলসী গাছেও ধূপ দেখানো কমপ্লিট। তো এবারে আমি আমার ব্রেকফাস্টটা করে নেব। তো কাজের যে দিদিটা আসে আমাকে হেল্প করতে, তো ওই দিদিটা সকাল 8:30 থেকে 9টার মধ্যে চলে আসে। তো ওর ম্যাক্সিমাম ওই আধ ঘন্টা মতো লাগে কাজ করতে। আমার বাড়িতে তো খুব একটা কাজ নেই। তো ওই 25 মিনিটের মধ্যেই হয়ে যায়, দিদিটা যতটা স্পিডেই কাজ করে। আর আমি কালকে রাত্রে ডিনারে বানিয়েছিলাম কড়াইশুঁটির কচুরি, আর তার সাথে হচ্ছে বিট, গাজর, ক্যাপসিকাম, ব্রোকলি সমস্ত কিছু ভেজিস দিয়ে একটা, মানে ভাজা টাইপের, ভাজি বা ফ্রাই বলতে পারো। তো সেটাই একটু বেঁচে ছিল, আমি ওটা রেখে দিয়েছিলাম। ওটাই এখন এয়ার ফ্রায়ারে গরম করে খেয়ে নিলাম। আর হাতের নেলের অবস্থা দেখেছো, এইরকম হাফ এরকম হয়ে থাকে নখগুলো। ভীষণই এটা আমার বাজে লাগে। এর থেকে মনে হয় মানে পুরো নখ সাদা থাক সেটাও ভালো। তো যাই হোক, আমি রিমুভার দিয়ে ওটা ক্লিন করে নিলাম। অ্যান্ড এখন হচ্ছে লাঞ্চ করে নেবো। এতক্ষণ আমি ওই টুকটাক এডিটটা করে রাখছিলাম। আর তাছাড়া হচ্ছে আমার ফোনে কিছু কাজ ছিল, সেটাও করছিলাম, আর একটু ফোনও ঘাঁটছিলাম। তো এখন আমি লাঞ্চটা করে নেব, ওই 2টো মতো বাজে। আজকে লাঞ্চে বানিয়েছি ডিমের ঝোল, আর তার সাথে বেগুনটাও ভাজা বসিয়ে দিয়েছি। তো ভাত, ডিমের ঝোল আর ভাজাই খেয়ে নেব, কারণ রাত্রে যেহেতু রিচ খাবো। আর তারপরেই লাঞ্চ করে আমি একটু ছাদে আসলাম। এই দেখো কতগুলো এখানে কুড়ি এসছে, আবার হয়তো লেবু হবে। তো লেবু অলরেডি 2-3টে বেরিয়েও গেছে। আর বাইরে বেশ হাওয়া দিচ্ছে, আসলাম একটু রোদ পাবো বলে। তো এসে দেখলাম ছাদে বেশ যথেষ্টই হাওয়া, তো এখানে বেশিক্ষণ থাকা যাবে না। তো নিচেই যাই, ঠান্ডা লাগছে উল্টে আরো। তো যাই হোক, তোমাদেরকে এখানে দেখায় যে সমস্ত জল, তোমরা দেখেছিলে ছাদে জল জমানো ছিল। তো এখন জলটা আর দিচ্ছি না, এর মধ্যেই আবার লেবার মিস্ত্রিরা আসবে। বাকি প্লাস্টারের যা কাজ সেগুলোতে লাগবে। তো যখন আসবে তখন তো তোমাদের সাথে শেয়ার করব, এখনো ডেটটা ফিক্সড হয়নি। আর এইখানে এই দেখো, এই বাঁধনগুলো খুলে দিয়েছে, মানে সিমেন্ট দিয়ে মাটি দিয়ে যে বাঁধনগুলো দেওয়া ছিল যাতে জলটা পাস হয়ে যায়। এখন পুরো ছাদটাই শুকনো। আর নিচে এসে আমি অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছিলাম, ওই 1 আওয়ার মতো। তো এখন ওই 4:30 মতো বাজে, আমি আমার হাজবেন্ডের চাটা রেডি করে রেখে গেলাম। ও এসে গরম করে খেয়ে তাহলে ওই বাড়ি চলে যেতে পারবে, যেহেতু আমি এখন ওই বাড়ি থেকে আর আসবো না, এখন ওই বাড়ি যাই। তো চলেও এসেছি এই বাড়ি। এসে আমার লুকটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তখন দেখিয়েছিলাম, বাট তখন যেহেতু স্নান করে বেরিয়েছিলাম তো প্রপার অত ভালো দেখাতে পারিনি। তো এখন আমি এই বাড়ি এসেছি। তো কিছুই না, জাস্ট আমি, দেখে বুঝতেই পারছো, জাস্ট লিপ বাম দিয়েই চলে এসেছি। আর চুলটা হালকা হালকা ভেজা আছে, তাই আমি নতুন যে ক্লাচারটা কিনেছি তো সেটাই দিয়ে চলে এসেছি। আর তোমাদের ওপরে এসে আমি দেখাচ্ছি, এই যে দরজাটা দেখতে পাচ্ছ, এখান থেকে হনুমান ঢুকে মায়ের ঠাকুরের নকুনদানা, আলু, সবজি সমস্ত কিছু খেয়ে চলে যায়। তো মা বলছে আগে দরজাটা করা ম্যান্ডেটরি, এটা দরকার।
তো যাই হোক, এখন তোমাদের এই ঘরে দেখাচ্ছি যে দুজন হচ্ছে কাঠমিস্ত্রি দাদা এসছে, তো ওরা এখন কাজ করছে, সকাল থেকেই করছে। তো সকালের দিকে আমি যেহেতু আসিনি আর দেখাতে পারিনি, তো ওরাও ওই 8:30 অবধি কাজ করবে। তো ততক্ষণে ওরা করুক, আমি এখন ওই ঘরটায় গিয়ে তোমাদের দেখাই যে এই দেখো এখানে যে 5.1 মিউজিক সিস্টেমটা দেখতে পাচ্ছ, মানে হোম থিয়েটার বেসিক্যালি। তো এটা হচ্ছে, আর পেছনে আমার গনু দাদাকে দেখতে পাচ্ছ, আর আমার তো গনু দাদা এখানেই থাকে, আর একটা হচ্ছে নিচেও ছিল, ওটা এখন মনে হয় নেই ওইখানে, ওইটাই মনে হয় ওপরে এনে রেখেছে মা। যাই হোক, তোমাদেরকে দেখাই, এখানে মা আবার মিষ্টি এনেছে, তো মিষ্টিটা রেখে দিয়েছে, মা একটা খেয়েছে আর বলল যে তোরা তোরা সবাই মিলেমিশে খেয়ে নে ভাগ করে। তো যাই হোক, আমি দুটো খেলাম, ভালোই ছিল মিষ্টিটা, ঢাকার মিষ্টি তো অলওয়েজ ভালোই হয়, আমার তো ভীষণই ভালো লাগে। আর ভাইও খেয়েছে, আমার হাজবেন্ডও, ও যখন আসবে ওকে দিয়ে দেবো। আর এইখানে তোমাদের দেখায় যে বড় বড় লেগ পিস দেখতে পাচ্ছ, এগুলো পুরো ম্যারিনেট করে চিকেন তন্দুরি মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে একটু পরে তান্দুর হবে, তখন সেটা তোমাদের দেখাবো। আমি ওপরে এসে সবার ফার্স্ট যেটা নোটিস করলাম সেটা হচ্ছে এখানে সমস্ত ফ্লাওয়ার গুলো দেখতে পাচ্ছ, ভীষণই সুন্দর লাগছে। আর এই ইয়েলো ফ্লাওয়ারটা যেন একটু আলাদাই সুন্দর লাগছে দেখতে, যেহেতু পুরো ঝাঁক ধরে হয়েছে। আমি যখনই আসি চেষ্টা করি ফ্লাওয়ার তোমাদের দেখাতে, কারণ ফ্লাওয়ার প্রত্যেকটা মানুষেরই ভীষণই ভালো লাগে। আর এইখানে এই দেখো 3টে স্ট্রবেরিও ধরেছে, বাট যেহেতু এখন রাতের বেলা গাছে তো আর হাত দেবো না, আমি দূর থেকেই তোমাদের দেখাচ্ছি। এই দেখো স্ট্রবেরি গুলো, আর একটু কদিন গেলেই এটা লাল হয়ে যাবে, বাট তার মধ্যে হনুমানে এসে না নষ্ট করে দেয়। অনেক ফুল হয়েছিল, সমস্ত কিছু হনুমানে এসে নষ্ট করে দিয়েছে। গোলাপের কুড়ি এসছিল, সেগুলোও নষ্ট করে দিয়েছে। আর এইদিকে তো আমাদের মানে পিকনিকের সমস্ত যোগাযন্ত্র রেডি, তো অনেক কিছুই বানাবো। তার আগে তোমাদের এই সাইডে আবার যেই ফুলগুলো আছে সেগুলো তোমাদের আরেকবার দেখিয়ে দিই। এখানে ডালিয়া হয়েছে, এইদিকে মোরগ ফুল আছে, গাঁদা ফুল হয়েছে। আর এই দেখো, এই যে এটা হচ্ছে মোরগ ফুল লাল যেটা দেখতে পাচ্ছ, আর এই যে গাঁদা ফুলও হয়েছে। মা এখন এখান থেকে নিয়েই পুজো দেয় ঠাকুরকে, যেহেতু অনেক ফুলই হয়েছে। আর আরো ফুল হবে, সময় লাগবে একটু, কিন্তু হনুমানে যা খেয়ে নিচ্ছে জানি না কতদূর কি হবে। যাই হোক, এখানে আমি আর ভাই দুজন মিলে সমস্ত ওই হোম থিয়েটারটা মিউজিক সিস্টেমটা নিয়ে আসলাম। ওটা আগে নিচে চালিয়ে দেখলাম যে ওকে আছে কিনা, দেখলাম হ্যাঁ ওকে। দেন তারপরে আমরা দুজনে উপরে নিয়ে চলে এসেছি। এখানে যেহেতু গান বাজছিল, অবভিয়াসলি পিকনিকে তো গান ছাড়া সেটা একদমই চলে না, গান নাচ দুটোই চলে, বাট আমরা কেউ ডান্স করিনি। আমরা বসে বসে ওই গানের সাথেই মানে লিপসিং করছিলাম। আর আমার হাজবেন্ডও চলে এসছে, তো ও আর আমার ভাই এখন লেগে গেছে হচ্ছে ওদের ডিপার্টমেন্ট, যেটা ওদের হচ্ছে এই চিকেন তান্দুর, যেটা ওরাই হুজুক তুলেছে যে ওরাই করবে। আর আমি এদিকে ইন্ডাকশনে কফিটা আর হচ্ছে কর্নটা করব, আমার ভাই কর্নও এনেছে, তো সেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম, পরে যখন করছি ভালো করে দেখাচ্ছি। আগে একবার তোমাদের দেখিয়ে দিই, এইখানে এই দেখো এটা হচ্ছে কর্ন যেটা এনেছে। এটা হচ্ছে দেখি সেদ্ধ করে ফ্রাই করব, বা কিছু বাটার দিয়ে আমি দেখি কোনো নিজের চেষ্টা করব কিছু করার, যাতে ভালো লাগে সেরকম কিছুই করব। আর তার সাথে কফি তো মাস্ট, কারণ এখন ওই 8:30 মতো বাজে, তো সন্ধ্যেবেলা আমার হাজবেন্ডের একবার কফি না হলে হয় না। আর পিকনিকে তো কফি বা স্ন্যাক্স এগুলো না থাকলে ঠিক ভালো লাগে না, শুধু মেন কোর্স হলে। তো যাই হোক, ওইদিকে আমার হাজবেন্ড, এই দেখো তোমাদের দেখাচ্ছি, মানে এত শক্ত কয়লাগুলো, কয়লা ভাঙতে গিয়ে ইটি ভেঙে যাচ্ছে, মানে ভীষণই শক্ত। তো ভাই একটা ভুল করেছে, সেটা হচ্ছে কয়লাগুলো যেখান থেকে এনেছে ওকে পুরো ঠকিয়ে দিয়েছে, মানে ভীষণই শক্ত কয়লা। আই থিঙ্ক এই কয়লাটা ঠিকঠাক ভালো না। যাই হোক, এবার দেখা যাক, ওরা দুজনে অনেক স্ট্রাগল করছে যাতে এটা ঠিকঠাক জ্বলে যায়। তারপরে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো দিয়ে জ্বালানোর চেষ্টা করছিল, লাস্টে কাঠ দিয়ে করছিল, বাট ওই যে ঘুঁটে যদি আনতো, ভাই এই ভুলটা করেছে, ঘুঁটে আনলে হয়তো জ্বলে যেত। তো যাই হোক, ঠিক আছে, পিকনিকে একটু আধটু ভুলভ্রান্তি না হলে তো পিকনিক হয় না, তাহলে তো মনে হবে নিজের বাড়িতেই খেলাম। আর পিকনিকের এগুলোই মজা, এগুলোই মেমোরিজ, ওই লাইফ টাইম থেকে যাবে। তো যাই হোক, তারপরে এখানে আমি কর্নটা আগে করে নিলাম, আর এইখানে আমি এখন বসিয়ে দিয়েছি কফি। ভাই এখানে আমুল দুধের প্যাকেট এনেছিল, মানে ওই আমুল স্প্রে যেটা, সেটা এনেছিল, লিকুইডটা আনেনি, ওটাই এনেছে। আর নেসক্যাফে কফি এনেছিল, তো সেটা দিয়ে আমরা কফি খেলাম, দেন তারপরে কর্ন খেলাম। আর ওইদিকে ওদের মানে অনেক স্ট্রাগলের পরে ওদের শেষমেশ আগুন জ্বলেছে, ওরা আমার হাজবেন্ড চেষ্টা করলো, ভাইও চেষ্টা করেছে, দুজন স্ট্রাগল করার পর করেছে। আর আমি নিচে গেছিলাম একটু, মা ওদিকে গ্যাসে হচ্ছে মোরগের মাংসটা করছে। আর ওদের শেষমেশ হয়েছে, ওদের দুজনের মুখে হাসি ফুটেছে। তো তাও ওরা চেষ্টা করছিল যাতে তাড়াতাড়ি হয় সেটা করার, কারণ বেশ অনেকটাই রাত হয়ে গেছে। তো যাই হোক, দুজনে হাওয়া দিয়ে ফু দিয়ে করছিল, তো বেশ ভালোই লাগছিল দেখতে। বাট সত্যি বলতে ওরা এত স্ট্রাগল করেছে, শেষমেশ যে খেতে এত সুন্দর হবে সেটা আমরা কেউই ভাবতে পারিনি, ভীষণই ভালো হয়েছিল। আর যথেষ্ট
যথেষ্ট বড় বড় লেগ পিসগুলো ছিল। আমরা ভাবছিলাম যে ঠিকঠাক করে বার্ন হবে নাকি, ভেতরটা ঠিকঠাক বয়েলড হবে নাকি, খেতে টেস্ট লাগবে নাকি, কেমন হবে। তো যথেষ্ট সুন্দর করেছিল ওটা। আর সত্যি কথা বলতে মানে এই তন্দুরের টেস্ট বা এক কথায় পোড়া মাংসের টেস্ট সত্যিই আলাদা হয়। সেটা তুমি যতই আলাদাভাবে করো না কেন, আমার তো খুব ভালো লেগেছিল। আর যেহেতু বেশ বড় বড়ই লেগ পিসগুলো ছিল, তো ওগুলো একটা খাওয়ার পরেই যে কারোরই পেট ভরে যাবে। আর তারপরে লাস্টে বাটার ব্রাশ করে দিয়েছিল, অ্যান্ড তার সাথে এখানে দেখতে পাচ্ছ নিম্বু লেবু আমি স্কুইজ করে দিয়ে দিয়েছিলাম এর উপরে, যেটাতে আরো টেস্টটাকে ইনহ্যান্স করছিল। তো আমার তো খুবই ভালো লেগেছে এটা খেতে। আর এটা হচ্ছে বেশ অনেকগুলোই ছিল, লাস্টে আরেকটা বেশি ছিল, যেটা হাফ আমি খেয়েছি, হাফ হচ্ছে ভাইকেও আমি বলছিলাম খেতে, তো ও খেলো না। তো আমি তো ওটা খেয়ে আর আমার পেটে জায়গা ছিল না, লাস্টে আমি রুমালি রুটি আর এই মোরগের মাংসটা এটাই খেতে পারিনি, তো এতটা মতো বেঁচে গেছিল। তো মা বলছিল ঠিক আছে থাকুক, তুই পরের দিন খেয়ে নিস। তো পরে কতটা খাবো কি জানি না, বাট আমি এখন তো একটু আর খেতে পারবো না, পেটে আর জায়গা নেই। একবার হয়ে গেছে, পরের লটে ওরা আর একবার দিল, তো এবার হলেই হয়ে যাবে। দেন তারপরে হচ্ছে আমরা ডিনারটা সবাই মিলে করে নেব। আর তোমাদেরকে বলে দিই যে রুমালি রুটিটা আমরা চাকদা কানাইয়ের হোটেল থেকে স্টেশনের ওপরে ওখান থেকেই কিনে এনেছিলাম। আর তার সাথে তো যেটা তোমাদের বাকিটা তো রেসিপি বলেই দিলাম কি কি ছিল ডিনারে। আর মোরগের মাংস আমার হাজবেন্ডের মেনলি ডিমান্ড ছিল, ওর এটা অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছে, তো সেটাই ফাইনালি পাওয়া গেছে, ভাই নিয়ে এসেছে। তো তারপরে ওটা দিয়েই ডিনারটা আজকে করলাম, বাট আমি খেতে পাইনি, এটা আনফর্চুনেট। তো যাই হোক, আমি নেক্সট ডেতে টেস্ট করব যদি পারি। যাই হোক, আজকের ব্লগটা সবাই মিলে ফ্যামিলি পিকনিক খুবই ভালো গেল। আর শীতের শেষে এটাই লাস্ট পিকনিক, এরপরে সরস্বতী পুজো চলে আসলে আর ঠান্ডার এই আমেজটা থাকবে না। তাও আমাদের বেশ গরমই লাগছিল, মায়ের শুধু হালকা ঠান্ডা লাগছিল, যেহেতু আগুনের কাছে ছিলাম বেশ গরমও লাগছিল। বাট পরের বার আমরা যখন পিকনিক করব তখন আরো যখন ঠান্ডা থাকবে তখনই করার চেষ্টা করব, তাহলে পিকনিকের আমেজটা ঠিকঠাক পাওয়া যায়। যাই হোক, আজকের দিনটা সব ফ্যামিলির সবার সাথে খুব আনন্দ করেই কাটলো। ফ্যামিলি পিকনিকে সত্যি আনন্দ একটা আলাদা। তারপরে আমরা পার্টির ওপরে বসে কেউ নিচে বসে সবাই মিলে ডিনারটা কমপ্লিট করলাম। রাত 12টার মধ্যে আমাদের পিকনিক কমপ্লিট হয়ে গেছিল। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি আজকের ব্লগের কিছু ভালো লেগে থাকে তো কি করতে হবে তোমরা জানো। প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল সুপ্রিয়া সাহা। দেখা হবে খুব শিগগিরই নেক্সট ব্লগে। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড অ্যান্ড স্টে খুব 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 পজিটিভ। বাই।